কুমিল্লাতে কিভাবে বৌদর করা হয় এবং আমরা আমাদের ভাবির সাথে কি কি করলাম আজকে থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। যেহেতু ভাইদের ফ্যামিলিগতভাবে কাবিন হয়েছে, আগে থেকে তেমন কোনো প্ল্যানিং ছিল না। ভাবির বিয়ের আগে নাক ফুরায় নাই, তাই বিয়ের পরের দিনে ডক্টর বাড়িতে নিয়ে আসছি নাক ফুরানোর জন্য। আমাদের এটা প্ল্যানিং ছিল না, আর যেহেতু এটা গ্রামের মানুষ বউ দেখতে আইসে বলে বউয়ের নাকেও নাকফুল নাই কেন, বউকে নাকফুল দেন নাই আপনারা। তাই সকাল সকালে ডক্টর বাড়িতে নিয়ে আসলাম নাকটা ফুরাই দেওয়ার জন্য। ভাবি খুবই ভয় পাইতেছিল, কিন্তু আমার ভাই ভাবিকে অনেক অনেক সাপোর্ট করতেছিল। তাই মেয়েদেরকে বলছি বিয়ের আগে অ্যাটলিস্ট নাকটা ফুরাই রাখবেন, না হলে বিয়ের পর ভাবির মতো এভাবে শাস্তি পেতে হবে। বিয়ের প্রত্যেকটা ভিডিও আপনারা অনেক পছন্দ করছেন, তাই ভাবলাম বিয়ের পরের দিন ভাবির সাথে কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কিন্তু ধৈর্য নিয়ে প্লিজ মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর মেয়েদের বিয়ের পরে আসল সৌন্দর্য ফুটে ওঠে তার হাতের চুড়ি আর নাকের ফুলে। বর্তমান সময়ে মেয়েদের নাকফুল পরাটা একটা ট্রেন্ডিং এর মধ্যে চলে আসছে, সবাই কম বেশি নাকফুল পরতে পছন্দ করে। যাই হোক, অনেক বয় আর কষ্ট করে নাকটা ফুরানো হলো। ভাইয়ার ভাবির অবস্থা দেখে মনে হচ্ছে ভাবির থেকে আমার ভাইয়া বেশি কষ্ট পাইছে। এখন আশা করি ভাবির বিয়ের পর আসল সৌন্দর্য তার চেহারার মধ্যে ফুটে উঠবে। আর এই নাকফুলটা বিয়ের দিনে ভাবির জন্য কেনা হয়েছিল, ভাবি পড়তে পারে নাই। ব্যস্ততার কারণে সকালে তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। দুপুর টাইমে যে ছোটখাটো একটু টাইম পাইছি, ওটার মধ্যে ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করার। যেহেতু বিয়ের পরের দিন ভাবিদের বাসা থেকে আমাদের বাসায় কিছু লোকজন আসছিল ভাবিকে দেখার জন্য, তাই তাদের জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা আয়োজন। আম্মা আরো হাবি জাবি ডালমাল মাছ টাছের ভর্তা রান্না করছে, তো ওইগুলো এখনো টেবিলে সাজাই নেই। যেহেতু আমি সময় পাচ্ছিলাম না, যেতটুকু সময় পাচ্ছিলাম এতটুকু ক্লিপ নিয়ে রাখছিলাম আপনাদের জন্য। আর এই হচ্ছে ভাবির জন্য আমাদের খাবার রেডি করছি। যেহেতু আমাদের সবকিছু ফ্যামিলিগতভাবে হয়েছে, তাই আমরা সবকিছু সিম্পলি ফ্যামিলিগতভাবে করার ট্রাই করছি। এখানে জাস্ট আমরা আমাদের ফ্যামিলি মেম্বারে ছিলাম, আমার বড় আপু, আমার বড় ভাবি আর একটা কাজিন ছিল, আর আমি ছিলাম। এছাড়া আমাদের আর তেমন মানুষ ছিল না। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে, আর যারা কন্টিনিউ করতেছেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। খাওয়া শেষে ভাবির সাথে আমরা সব ননদরা বায়না দিলাম যে আমাদেরকে টাকা দিতে হবে হাত ধোয়াইতে হলে, কিন্তু ভাবি টাকা দিতে রাজি না। তাই অনেক রিকোয়েস্ট করতেছিলাম যে আমাদের টাকা দেন, আমরা তাহলে আপনাকে হাত ধোয়াই দিতেছি। কিন্তু আজকে যাই বলুক না, আমরা কিন্তু টাকা ছাড়া হাত ধোয়াবো না, এটা আমাদের একদম পাক্কা কথা। ভাবিকে আমরা বলতেছিলাম যে আজকে রাত্র হলো আপনাকে বাবার বাড়িও যাইতে দেবো না, আমরা হাতও দেবো না যতক্ষণ পর্যন্ত আমরা টাকা না পাই। কিন্তু সে আমাদেরকে বলতেছিল যে আমি হাত না ধুয়ে আমার বাবার বাড়ি চলে যাব, সমস্যা নাই, কিন্তু সে আমাদেরকে টাকা দিতে রাজি না। তো পরে আমাদের ভাই এরকম ফাইজলামি দেখে পরে ভাইয়া ভাবিকে টাকা দিল আমাদেরকে দেওয়ার জন্য। এখন এটা বাবির টাকা হোক বা ভাইয়ের টাকা, আই ডোন্ট কেয়ার, শুধু আমরা টাকা পাইলেই চলে, আমরা আমাদের টাকা পাইয়া গেছি, ওইটাই যথেষ্ট। এখন এই টাকা নিয়ে আমার বড় আপু আর আমি দুজন ঝগড়া লেগে গেছি কার কাছে টাকা থাকে। পরে অবশেষে আমি আমার হাতে টাকাটা নিয়ে আসলাম। বিয়ের আসল সত্যিকারের মজাগুলো হচ্ছে এরকম, এই হাসি ঠাট্টার মূলে আসল বিয়ের সৌন্দর্যটা ফুটে ওঠে। এক এক জায়গার রিচুয়াল এক এক রকম হয়, যেহেতু এটা আমাদের ফ্যামিলিগতভাবে হয়েছে, সেরকম কোনো রিচুয়াল হয় না। তাও ফ্যামিলিগতভাবে যতটুকু পারছি আমরা নিজেরাই আনন্দ করে ট্রাই করছি। এখন এই টাকা নিয়ে আমার বড় ভাবি আমার মধ্যে এক প্রকার দুষ্টামি ফাইজলামি চলে আসেন, কে কত টাকা নিয়ে ওইটা নিয়ে এক প্রকার ঝগড়া হচ্ছে। এখন সত্যিকারের বিয়ের মজাটাই হচ্ছে এইটা, সবাই সবার মতো করে আনন্দ হাসি ঠাট্টা করতে পারে। টাকা যেহেতু পাইছি এবার তো হাত ধোয়াইতে হবে, হাত ধোয়ানো তো একটু স্পেশাল ভাবে হতে হবে। তাই পানির মধ্যে ভাবিকে ফুল দিয়ে একদম রাজকীয় ভাবে হাত ধোয়াইতেছি সব ননদরা মিলে। যতটুকুই পারছি সবকিছু করার ট্রাই করতেছি, কারণ বিয়ে তো বিয়ে, ফ্যামিলিগত হোক বা অনুষ্ঠান করে হোক না কেন। কিন্তু আমার ভাবি বলতেছিল সবাই যেহেতু টাকা নিয়েছে সবাই মিলে আমার হাত ধোয়াই দিতে হবে, তাই আমরা সবাই মিলে ভাবিকে হাত ধোয়াই দিলাম। এখন সবকিছু ঝামেলা শেষ করে সবাই গল্প করতে বসলাম। তার মধ্যে আমার বড় ভাবি বলতেছিল যে আমাকে যখন বিয়ের পরে আপনারা হাত ধোয়াই, তখন আমার হাত ধোয়ানো পানির মধ্যে কেন ফুল দেন নাই, তা নিয়ে আমরা সবাই দুষ্টামি করতেছিলাম অনেক। তার ফাঁকে দেখি আমার কাজিন ভাবিকে মিষ্টি মুখ করাই দিতেছিল। ভাবির প্রতি ননদরে এমন ভালোবাসা যেন যুগ যুগ থাকে এই কামনাই করি। কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন এবং আপনাদের এলাকায় বউ আদর কিভাবে করে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখন আমরা চলে যাব ভাবিকে নিয়ে শপিং করার জন্য, ভাবিকে কিছু শপিং করে দেব। আমরা অনেকগুলা শাড়ি দোকান খুঁজে অবশেষে আমাদের দুইটা শাড়ি পছন্দ হয়েছে। এই যে এই শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু ভাইয়া লাইক করতেছিল না। ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি বলতেছিল যে তোমার ভাইয়া যেটা পছন্দ করবে ওইটাই নেব। এখন ভাইয়ার পছন্দ মতো শাড়ি খুঁজতে লাগলাম আমরা সবাই।
তো দোকানদার মামা দেখাতে দেখাতে আমাদের অনেকগুলা শাড়ি দেখাইছিল, কিন্তু ভাইয়ের কোনোভাবেই পছন্দ হচ্ছিল না। কিন্তু অবশেষে এই শাড়িটা নাকি ভাইয়ের পছন্দ হয়েছে, তাই আমি পরে ভাইয়াকে দেখাচ্ছিলাম যে আসলে শাড়িটা পরার পর কেমন লাগবে। যাক, অবশেষে এই শাড়িটা পছন্দ হলো এবং শাড়ি 3 পিস কিনে নিলাম। এখন বাসায় চলে যাব। আর এই সুন্দর শাড়িটা পরে ভাবি চলে আসছে এবং আপনারা বলেন ভাবিকে কেমন লাগছে। তারা এখন বিকালে রেডি হয়ে গেছে তাদের বাসায় যাওয়ার জন্য। ভাইয়া ভাবি রেডি এবং দেখেন আমার ভাইও মেসিং শার্ট পরেছে। ভাবি যেহেতু এখন তার বাবার বাড়ি চলে যাবে, তা আব্বাকে খুঁজতেছিল সালাম করার জন্য। আমাদের এখানে কোনো ম্যান্ডেটরি নাই যে এটা করতে হবে ওইটা করতে হবে। ভাবি নিজ থেকে চাচ্ছিল বাবাকে সালাম করার জন্য, কিন্তু আব্বা অনেকভাবে না করতেছিল, না সালাম করতে হবে না, কিন্তু ভাবি সালাম করবে। যাই হোক, অবশেষে রাজি হলো, ভাবিও সালাম করবে। এখন ভাইয়া ভাবি চলে যাবে, ভাবিও সালামি পেয়ে গেল আব্বার থেকে। যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর তাদের দুজনের জন্য সবাই দোয়া করবেন। তাদের দুজনকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, আর ম্যাচিং ড্রেস পরে তা আরো ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।